ভগবানকে দর্শন করা যায় না। তাই আজ সুরধনী গঙ্গার কূলে ওই গৌর প্রিয় ভক্ত এক নাগরী অপরে নাগরীকে ডেকে বললেন, নাগরী রে, আজ সাজের বেলা সুরধনী গঙ্গার কূলে গিয়ে দেখলাম ওই প্রেম মধুর মূরতি নাগরী ওই মূরতি দর্শন করে আমার তো জল ভরা হলো না রে নাগরী। কি করলাম জানিস? দুটি নয়নে জলে আমি নয়নে জলে আমি ঘরে আমি ঘরে এলাম নাগরী আমি দুটি নয়নে জলে আমি ঘরে ঘরে তিনটি প্রশ্নের উত্তর মিলিয়ে দেখুন বাবা, শুধু তিনটি, অন্য কিছু করতে হবে না। শুধু তিনটি প্রশ্নের উত্তর মিলিয়ে দেখুন, আপনার জীবন বদল হয়ে যাবে। সে তিনটি প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো আমি কি? প্রথম প্রশ্ন হলো আমি কে? আমি কে? কোথা থেকে এলাম? কেন এসেছি? আবার আমি কোথায় চলে যাব? শাস্ত্রে বললে, আমাকে যদি বলেন আমি কে, আমি বলবো শ্যামসুন্দর দাস। আপনাকে যদি বলে বলবেন আপনি প্রীতম মন্ডল, রতন ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, চক্রবর্তী, দাস। আচ্ছা সত্যি তো করে বলেন তো দাদা, এটাকে আমাদের পরিচয়? এটা কিন্তু আমাদের পরিচয় নয়। তাহলে আমাদের পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল, এতেই মায়া পিতাশিনী তার গলাতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণদাস, তাহলে আমার পরিচয়, আমি হলাম ভগবানের দাস। কিবা মোর কর্তব্য? জগতে তো অনেক কর্তব্য পালন করলাম রে বাবা। কারো সন্তান হয়েছি, কারো ভাই হয়েছি, কারো স্বামী হয়েছি, কারো বধূ হয়েছি, কারো কন্যা হয়েছি, কত রকমের কর্তব্য পালন করে চলেছি। কিন্তু
সত্যি করে বলুন তো, এই সংসার থেকে সেই সুখটা কি আপনি পেয়েছেন যেটা আপনার পাবার কথা ছিল? যদি শাড়ি দুর্গাপুজো একটু খারাপ হয়ে যায়, তাহলে এই যে শোনো, গত বছরের মতো এবারটা হলো না। যদি সন্তানের টাকা কম পড়ে যায়, বলে বাবা অমুকে বাবা এত এত দেয়, তুমি তো টাকাই দিতে চাও। জীবনে দিয়ে কারো মন পাওয়া যায় না রে দাদা, যতই উদারে করে দেন না কেন, যদি একটুখানি কমতি করে যায়, সারা জীবনের আপনার দেওয়ার কোন নামই সংসার। সংশব্দের অর্থ কি? সাজা। সার মানে সার বস্তু। আমি যেটা সেজে আছি সেইটা তো সার নয়। এই জগতের সংসার তো আমার নয়, এই জগতের সংসার হলো ভগবানের। দেখেন না, কত রাজা মহারাজা, কত জীব এই সংসারে এলো, আবার তারা কোথায় হারিয়ে গেল। আমরা কি চিরদিন থাকবো? আমরা থাকতে পারবো না। তাহলে দাসীর কর্তব্য কি? দাসীর কর্তব্যই হলো প্রভুর সেবা করা। তিনি পূর্ণ, আমরা তার অংশ। অংশ ধর্মই হলো পূর্ণের সেবা করা। তাহলে কে আমি? আমি ভগবানের নিত্য দাস। দাসের কর্ম হলো প্রভুর সেবা করা। আর তৃতীয় প্রশ্ন হলো, কিবা মোর উদ্দেশ্য? আজ বড় একটা চাকরি করে কিছু ব্যাংক ব্যালেন্স করে যাব, কীর্তন করে অনেক টাকা জমিয়ে রেখে যাব আমার সন্তানের জন্য, এটা আমার লক্ষ্য নয়। তাহলে জীবের মুখ্য উদ্দেশ্য কি? জীবের মুখ্য উদ্দেশ্য হলো তার আত্মার মুক্তি লাভ করা। এই যে শরীরের ভেতরে যে জীবাত্মা পরমাত্মার অংশ হিসাবে আমাদের ভেতরে রয়ে গেছে, এইটা এক দুই জন্মে কিন্তু শরীরটা আমার হয়নি। কত 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপরে মানব কুলে জন্ম পেয়েছি। কত সাধ্য সাধনা করে, কত কর্ম ফলে, কত পরিণীর ফলে পেয়েছি মানব জন্ম। এটা 2-1 বছরের জন্য নয়, এটা 2-1 জন্মের নয়। 84 লক্ষ কল্পভূমি ভ্রমণ করিতে করিতে এই মানব কুলে জন্ম পেয়েছি। এই যে আসা যাওয়া, এই আসা যাওয়ার যে চক্র, এই আসা যাওয়ার চক্রে যেন ধরতে না হয়। আত্মার বৃদ্ধি, আত্মা সম্পর্কে জানতে হবে। আত্মা কি খাই তাকে খাওয়াতে হবে, আত্মা কি চাই তাকে তা করতে দিতে হবে। তাহলে তাকে আত্মা সম্পর্কে জানতে পারবে। শ্রীমদ ভাগবত গীতায় বলেছেন, আত্মাকে দেখা যায় না, আত্মাকে ধরা যায় না, আত্মাকে পাতা যায় না, রোদে শুকানো যায় না, জলে ভিজানো যায় না, অস্ত্রতে তাকে কাটা যায় না। এখন তো কত বড় সায়েন্টিস্ট, কত বড় বড় গবেষণাগার, কত বড় বড় বিজ্ঞানী, কোথায়? এখন তো চোখ তুলে নিয়ে চোখ লাগিয়ে দেওয়া যায়, ভাল্ব তুলে নিয়ে ভাল্ব লাগিয়ে দেওয়া যায়, কিডনি ট্রান্সফার করে দেওয়া যায়। কোথায় জগতে দেখেছেন কোনদিন মৃত ব্যক্তির শরীরে প্রাণ ট্রান্সফার করে দেওয়া হয়েছে? কোনদিন? কোনদিন হবে না। কেন? ওইটা ভগবানের হাতে। ভগবানকে টাকা পয়সা দিয়ে বাধা যায় না রে মা, ভগবানকে ক্ষমতা দিয়ে ধরা যায় না, ভগবানের সৌন্দর্যকে আকৃষ্ট করা যায় না। কি করা যায়? একমাত্র প্রেম, ভক্তি, ভালোবাসা। একদিন নারদ চলেছে ভগবানকে দর্শন করবার জন্য, পিছন থেকে এক মা ডাক দিয়েছে, নারদ শোনো না, বিয়ে হয়ে গেছে, 20 বছর হলো,
এখনো ঠাকুর আমাদের সন্তানাদি দিল না। তুমি কি তোমার ভগবানকে জিজ্ঞেস করো এই জন্মে আমি কি মাতৃত্ব স্বাদ পূরণ করতে পারবো কিনা। নারদ কি জিজ্ঞেস করছে, প্রভু আসবার সময় তোমার এক ভক্তের সঙ্গে দেখা হয়েছিল? তিনি প্রশ্ন করেছেন, এটা তো সন্তানাদি হয়নি, 20 বছর হলো বিবাহ হয়েছে, 20 বছর হলো বিবাহ হয়েছে, একটা সন্তানাদি হয়নি। প্রভু তুমি কি কৃপা করে তাকে একটা সন্তান দান করতে পারো না? বললেন নারদ, না, ওর ভাগ্যে তো সন্তানের সুখ নেই, ওই ভক্ত সন্তান পাবে না। নারদ কি ভয়ে ভয়ে দূর দিয়ে শোনো শোনো কি বললো ভগবান। নারদ ভয়ে কথা বলছে না, বলছে কি বললো বলো না। বলছে মা তুমি এই জন্মে তুমি সন্তানের সুখ পাবে।